ভাবে ও যুবক রে তোমরা যেভাবে চুলগুলো রাখো এটা কি আল্লাহর নবীর চুলগুলো এমনটা ছিল কিনা তোমরা যে কাপড় পরিধান করো আল্লাহর নবীর এমন পোশাক পরিধান করেছে কিনা তোমরা একটু লক্ষ্য করো না ও যুবক রে তোমার মতন কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় আর কত যুবক না হঠাৎ করে মারা যাচ্ছে তুমি তো একদিন যুবক তুমি আর যুবক থাকবা না তিল তিল করে বার্ধক্যে উপনীত হয়ে যাবে এ যুবক অনন্তকাল কবরের জিন্দেগানি কেমনি করে থাকবে তুমি একটু লক্ষ্য করে দেখো না কবরটা কেমন বড় জায়গা কেমন জায়গার ভিতরে রেখে আসছি আমাকেও রেখে আসবে সেখানে কোনো খানা দানা নাই আত্মীয় স্বজন নাই বন্ধু বর্গ নাই এমন কবরের কথা কি ভয় হয় না ভয় হয় না মসজিদে নামাজ পড়তে গেছে ওই লোকটা আর সুরের স্বভাব থাকে না ওই লোকটা মুসল্লি হইয়া যায় ঠিক কিনা যে লোকটা জান্নাতের বাগানে বসে গেছে এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে না ওই লোকটা অবশ্যই আল্লাহ পাক থেকে জান্নাতের মেহমান বানাই দিবে সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারে যেমন একজন মহিলার পিছনে পরে আমি আলোচনা দিকে চলছি একজন মহিলা পয়গম্বরের কাছে সে সূরাতুল মুজাদালার ভিতরে প্রথম দিক দিয়ে আছে সূরা মুজাদালার মধ্যে প্রথম আয়াতের দিক দিয়ে একজন মহিলা স্বামী স্ত্রী সে একদিন ডাক দিয়ে বলে বিবিসা আনতে ইলাইয়া কাজাহারুল উম্মি তুমি আমার নিকট আমার মায়ের মতন তোমার চেহারাটা ওই সময় কথা বললে কোন হারামকৃত অঙ্গের দিকে কথা বললেই পরে হারাম হয়ে যাইতো স্ত্রী ওই সময় তালাকের আয়াত নাজিল হয় নাই এমন অবস্থায় পয়গম্বরের কাছে মহিলা যায়া ডাক দিয়া কয় ও পয়গম্বর গো আমার একটা সলিউশন দেন বলে কি সলিউশন বলে আমার স্বামী তো আমাকে বলছে আনতে ইলাইয়া কাল জাহরুল উম্মি তুমি আমার মায়ের মতন এই কথা বলার কারণে আমি এখন তো তালাক প্রাপ্ত হয়ে গেছি এখন আমি এই ছেলে মেয়েগুলো কোথায় চলে যাব আমি কোথায় চলে যাব পয়গম্বর বলে এই সলিউশন আমি দিতে পারবো না বলে তুমি আর দেরি না করে তুমি আমার কাছে এই সলিউশন আমি দিব না দিতে পারিও না এবার স্বামী স্ত্রী পয়গম্বর যখন তাকে বিদায় করে দিল এই মহিলা এবার জমিনের মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমি এখন কোথায় যাইব তোমার পয়গম্বর আমাকে কোনো সলিউশন দিল না সমাধান দিল না প্রভু কবু আমি তো তোমার বান্দি তুমি কি আমার একটা সমাধান দিবা না জমিনের মধ্যে পড়ে এই বান্দি হাওমা করে কাঁদতে শুরু করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুহূর্ত দেরি না করে পয়গম্বরের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল জলদি করে যাও আমার হাবিবকে জানিয়ে দিয়েছো এই মহিলা স্বামীর কথায় কাটাকাটি করে যে তালাক প্রাপ্ত হয়েছে তার তালাক হয় নাই তালাক হয় না সুবহানাল্লাহ বলেন তার যার হয়েছে 2 মাস রোজা রাখো একাধারে 60 দিন 60টা মিসকিনকে খাওয়ালে ওই মহিলা তার স্বামীর সঙ্গে গর্জন সংসার করতে পারবে ফয়সালা আসলো না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলেছে এমন সময় মহিলাটা দেখা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাহাবীরা অনেক সাহাবীর সাথে মহিলা দেখে ওমর ওই মহিলার সঙ্গে দীর্ঘক্ষণ সময় আলোচনা করে তাফসীরে আসে এই মহিলার সঙ্গে দীর্ঘ আলোচনার পরে যখন বিদায় দেওয়া হলো সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন হযরত ওমর আপনি এত একজন সাধারণ মহিলার সামনে দীর্ঘক্ষণ সময় কেন গল্প করলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও সাহাবীরা তোমরা জানো না এই মহিলার দ্বারা শরীয়তের বিধান জারি হয়েছে এই মহিলা আল্লাহর কাছে আল্লাহর জমিনের পরে যখন কান্দা শুরু করে দিয়েছে আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মারছে আর এই মহিলার জন্য শরীয়তের মাসলা জারি হয়ে গেছে আল্লাহু আকবার এই কি সাধারণ মহিলা মনে করো এই জন্যই আমি এই মহিলার সঙ্গে দীর্ঘক্ষণ সময় আলোচনা করলাম সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহর কাছে যদি আল্লাহর জমিনে পড়ে বান্দা মৃত্যুর আগেও যদি পান ডালা দোয়া করে জীবনের গুনাহগুলি তুলে ধরে ধরে কান্দে আল্লাহ পাক হতে পারে তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী আমি আলোচনা করতেছিলাম শুরুতেই যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমি আমার আলোচনা থেকে চলে যাই সম্মানিত সুধী মণ্ডলী আমরা এমন একজন নবীর উম্মত হতে পেয়েছি যে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় এ উম্মতের দল তোমরা যদি জান্নাত যাইতে চাও তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি তোমরা যদি আমার আদর্শকে ধরে রাখতে পারো যদি আমার উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা আমি যেভাবে দুনিয়ার জীবন কাটাইলাম তোমরা যদি তেমনি করে জীবন কাটাও তাহলে তোমরা জেনে রাখো আল্লাহর দেওয়া রেজাবন্দি জান্নাতের মেহমান হতে পারবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার আদর্শকে ধরে রাখলো সে যেন আমাকে আমার প্রতি ভালোবাসা রাখলো যে আমার ভালোবাসা রাখলো আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফি জান্নাহ সুবহানাল্লাহ বলেন সে যেন জান্নাতে যাবে আমার সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে যদি জান্নাত হয় আর কোনো ভয় আছে কিনা আল্লাহর নবীর সুন্নতের কোনো তাবিদারি নাই আল্লাহর নবীর কোনো ইত্তেবা আমার মধ্যে নাই আও বান্দা তুমি ওই মুশরিক সেই লাল কুত্তা সেই খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের তাদের পোশাকে তুমি পরিধান করেছো তাদের যেভাবে মাথার চুলগুলা রাখে তেমনি করে তোমার চুলগুলা রাখছো ও বান্দা তোমার চেহারা তো একজন খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের চেহারা ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবীর চুলগুলা কিভাবে রাখছে আর তোমরা মুসলমানের বাচ্চা হয়ে তোমাদের চুলগুলা কেমন করে রাখো ঠিক কি না এখন মনে হয় মাথাগুলো উপরের দিকে চুলগুলা বাউর বানাইয়া আবার দেখা যায় ওই যে কুল মেসি নাকি তারা কেমন ভাবে চুল রাখছে তেমনি করে চুল রাখো তারা কেমন করে পোশাক পরিধান করেছে তুমি তেমনি করে পোশাক পরিধান করো তোমার ঢিলাঢালি পোশাক নাই তুমি একজন প্যান্ট টাইট ফিট প্যান্ট পরিধান করেছো তুমি দাঁড়াইয়া প্রস্রাব করো আল্লাহর নবী কি কোনোদিন দাঁড়াইয়া বিনা কারণে করেছে কিনা আল্লাহর নবী চুলগুলা কি এরকম ভাবে ও যুবক রে তোমরা যেভাবে চুলগুলা রাখো এটা কি আল্লাহর নবীর চুলগুলা এমনটা ছিল কিনা তোমরা যে কাপড় পরিধান করো আল্লাহর নবীর এমন পোশাক পরিধান করেছে কিনা তোমরা একটু লক্ষ্য করো না ও যুবক রে
তোমার মতন কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, আর কত যুবক না হঠাৎ করে মারা যাচ্ছে। তুমি তো একদিন যুবক, তুমি আর যুবক থাকবা না, তিল তিল করে বার্ধক্য বার্ধিকায় উপনীত হয়ে যাবে। এ যুবক, অনন্তকাল কবরের জিন্দেগানি কেমনি করে থাকবে? তুমি একটু লক্ষ্য করে দেখো না, কবরটা কেমন বড় জায়গা, কেমন জায়গার ভিতরে রেখে আসছি, আমাকেও রেখে আসবে। সেখানে কোনো খানা দানা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বর্গ নাই। এমন কবরের কথা কি ভয় হয় না? ভয় হয় না? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা পয়গম্বরের উম্মত হতে পেরেছি। যে নবী প্রথমে তিনি নবী ছিলেন পৃথিবী সৃষ্টি লগ্নের পূর্বে। আল্লাহ বলে খালাকাল্লাহু আব্বালা নূরিহি। আল্লাহ বলে বান্দা, আমার সর্বপ্রথম আমার বন্ধুর নূরকে আমি আলো বানাইছি। সুবহানাল্লাহ, আমার বন্ধুর নূর বানাইছি, নূরের তলে সারা পৃথিবীর সব কিছু বানাইছি। এরপরে পর্যায়ক্রমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আস্তে ধীরে ধীরে যুগে যুগে পাঠাইলাম। কোন নবী রাসূলের দ্বারা দিনের পরিসমাপ্তি ঘটে নাই। আল্লাহর পয়গম্বরের দ্বারা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল সমস্যার সমাধানের আল্লাহ পাক পয়গম্বরকে দিয়া সমাধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কুনতুন নবী, আমি হলাম নবী। ইজা যখন আদম ফিত্তিনে ওয়াল মা, আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে ছিলেন, তখন তিনি আমি নবী। বলেন সুবহানাল্লাহ। যত নবী আর যত রাসূল পৃথিবীতে আসছে, তাদের দ্বারা দিনের পরিসমাপ্তি ঘটায় নাই। আল্লাহ সাহাবীদের সামনে বিদায় হজের ভাষণে আল্লাহ নবীকে আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠাইয়া দিয়া ডাক দিয়া কয়, ও জিবরাইল আমিন, জলদি করে যাও আমার বন্ধুর কাছে। আল্লাহর পয়গম্বর যখন সম্মিলিতভাবে ওয়াজ করতেছিলেন, উপদেশ দিতেছিলেন, নসিহত দিতেছিলেন, এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আল্লাহ পাক এই মুহূর্তে পয়গাম জানাই দিয়েছে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতিকুম ওয়া রাদিতু লাকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে পাঠায়া দেয়, ও জিবরাইল, জলদি করে যাও আমার বন্ধুকে জানিয়ে দিয়েছো। ওগো আমার বন্ধু, আজকে দিন হতে এই মুহূর্তে আমি আপনার দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কি বিচার হবে, কোন সময় কোন পাপের বিচার হবে, তারা কোন ভাবে চলবে, তারা কিভাবে চলবে, সীমারেখা দিয়ে দিলেন। লা তাকুলু রিবা, তোমরা সুদ খায়ও না, তোমরা জিনা করিও না, তোমরা শুকরের গোশত খায়ও না, অন্যের মাল হরণ করিও না, কাউকে অনার্থক ভাবে তোমরা হত্যা করিও না। আল্লাহ সীমা করে দিলেন, রশি দিয়া দিলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রশি দিয়া
দুনিয়া পাঠাইলেন এবং সীমা করে দিলেন এই সীমার মধ্যে থাকবা, যদি তোমরা থাকতে পারো তবে আমার যাবনি জান্নাতের মেহমান হতে পারবা, সীমার বাইরে যদি তোমরা যাও তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন আমি তৈরি করে রাখছি। এমনি দৃষ্টান্তমূলক আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোন গৃহস্থ একটা গরুওয়ালা একখানি রশি নিয়া গরুর দড়িটা নিয়া গরুর দোয়ালের মধ্যে বান্ধিয়া গরুকে একটা চড়া ক্ষেতের মধ্যে হাসার দেয় কিনা, দেওয়ার পরে পাশে কিছু ফসলাদির জমিন থাকে। এবার গরুওয়ালা গরুকে জানাইতে চায়, এ গরু আমি তোকে একটা নির্ধারিত রশি দিয়া তোরে আমি হাসার দিয়া গেলাম, কুট লাগাই গেলাম, ও গরু রে এই সীমা তুই বাইরে কোনো ক্ষেত খাইস না, ঠিক কিনা? এখন গরু চাইয়া দেখে গৃহস্থ বেড়া তো আর নাই, তাকে তো কি করিয়া সুযোগ বুঝিয়া এবার দড়িটারে টান না, এরপরে জিব্বাটারে আরেকটু ভার করে দিয়া পাশের এক ক্ষেত কোয়ালার কয়েক গুছি দান খায় ফেলছে। ক্ষেতল আইয়া দেখে এই গরু তো আমার ক্ষেতরা খাইছে। মুহূর্ত দেরি না করিয়া এবার গরু খোয়ারাত নিয়ে যায়, সারাদিন তার খোয়ারাত থাকে। সন্ধ্যাবেলা গরু খুঁজতে খুঁজতে খোয়ারার মধ্যে পায়। এবার গৃহস্থ বেড়া 500-700 টাকা দিয়ে ওই জেলখানার তনে আনে আর পিটন দেয়, ও গরু রে আমি তোর জন্য সুন্দর ঘর খড়কুটা রাখছিলাম, তোর জন্য আমি সুন্দর রকমের খানা খাওয়ার ব্যবস্থা করে রাখছিলাম, তোকে আমি নির্ধারিত সীমা করে দিয়েছিলাম, আর তুই আমার কথা মানুষ নাই। আজকে তোরে নিয়ে খোয়ারাত রাখছে, জেলখানায় রাখলো, সারাদিন উপোস রলি আর আমার কথা মানুষ নাই, পিডে আর আনে এখন খাসনা ফসল, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোর সীমার মধ্যে দিলাম, তোর সীমাগুলো আমি নির্ণয় করে দিলাম, সেই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলাম, আমার সীমার বাইরে যাস না। তুই যদি আমার সীমার বাইরে যাস তোর জন্য আমি ওয়াইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তো কাফেরের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি। ও বান্দা মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী কোনদিন চুরি করেছে কিনা, সুদ খাইছে কিনা, সত্য কথা সারা মিথ্যা কথা বলছে কিনা? বলছে? বলে নাই। অথচ আছে আল সিদকুল ইনজু আল কিজবুল ইগুলি। কোন ব্যক্তি যদি একটা সত্য কথা বলে, সত্যবাদী যদি সত্য সাক্ষী দেয়, সত্য কথা বলে, ওই লোকটা অবশ্যই জামিন হয়, ওই লোকটা নাজাত পায়, ঠিক কিনা? মিথ্যা কথা কোনো সাক্ষী যদি কোনো ব্যক্তি দেয়, ওই শিক্ষা সাক্ষী দিয়ে হাইরা তার মনের মধ্যে একটা উস্কানি থাকে, হাইরে আমি যে মিথ্যা সাক্ষী দিলাম, এইটা যদি ধরা পড়ি আমার জেল হয় না হয় আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন সত্যবাদীর ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক বহু দূর মদিনায় আগমন করেছে, মুসাফির হইয়া একটা ঘোড়ার পৃষ্ঠে অববেশন করে। এই যুবক যখন মদিনায় আসলেন, আসার পরে একটা খেজুরের বাগানে বসে এই যুবক একটুখানি ঘুমে একটুখানি আরামে যখন বসছে, ঝিরঝির বাতাসে যুবকটা ঘুমাই পড়ছে। এবার এই ঘোড়া যাইয়া খেজুর বাগানের কয়েকটি গুছি নষ্ট করে দিয়েছে। যখন গুছিখানি নষ্ট করে দেওয়ার কারণে ওই বাগানের একজন যুবক, একজন বৃদ্ধ ছিল মালিক, এই মালিক যখন তাকে দেখতে আসছে, আসিয়া দেখে তার খেজুর বাগানের অনেকগুলা খেজুর গাছ নষ্ট করে দিয়েছে। এবার ওই যুবক, ওই বৃদ্ধ লোকটা, ওই খেজুর বাগানের মালিক, এবার ওই ঘোড়াটাকে কয়েকটি যখন তাকে মারধর করে, এই যুবক ঘুম হইতে জাগ্রত হয়ে দেখে
তার সেই ঘোড়াকে তার মহাপ্রহার করিল, মারধর করিল। যুবক মুহূর্ত দেরি না করে ঘোড়াটি যখন তার বাগানের ভিতরে ছিল, ঘোড়াটি বাগান হইতে আনার জন্য একখানি মাটির ঢেলা ওই ঘোড়ার উপরে যখন প্রহার করেছে, ঘোড়ার শরীরের উপরে প্রহার না লাগিয়া মাঠটা লাগছে বৃদ্ধ লোকের কপালের ভিতরে। আসেন এরকম ডেল 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 দেয় যুবক ছেলেরা, ডেল দিতে হঠাৎ করে একটা ছেলের কপালের মধ্যে লাগে, ছেলেটা মারা যায়, এরকম হয় না? তো যুবক যখন একটা ডেল মারলো, ওই বৃদ্ধ লোকের কপালের মধ্যে মারা যাওয়ার পর বৃদ্ধ লোকটি বাগানের ভিতরে মরিয়া গেল। যুবক চিন্তা করলো, আমার একটা ডেলের কারণে এই বৃদ্ধ বাবাটা মারা গেল, আমি তো হইলাম আসামি। আমি যদি আসামি যদি পলাইয়া যায়, এই বৃদ্ধ বাবা আর আসামি একজন নির্দোষী ব্যক্তি আসামি হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ লোক যদি এই তার অন্য লোক আসামি হইয়া তার জেল হাজত হয়, আমি যুবক তো আসামি, আমার কি অবস্থা হবে? আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। না না না, আমি কারো ফাঁসাইতে চাই না, আমি নিজেই দোষী। আমি নিজেই দোষী হইয়া আমি এই বৃদ্ধ লোকের আসামি হইয়া গেলাম। বৃদ্ধ লোকটি আর সেখান থেকে অতিবাহিত না হইয়া সেখানেই বসে রয়েছে। এমন সময় বিকাল বেলা এই যুবক এই বৃদ্ধ লোকের দুইটি ছেলে তার বাবার খুঁজে আসছে, ওই খেজুরের বাগান দেখতে লাগছে। খেজুরের বাগান দেখতে দেখতে দেখে তার বাবা খেজুরের বাগানের মধ্যে মরে রয়েছে, লাশ হয়ে গেছে। ছেলে দুইটা তন্মন লাগাইছে, কে মারলো আমার বাবাকে? কে মারলো? কোন লোকে মেয়ে মারে ফেললো? এবার এই বৃদ্ধ লোকটার মারার আসামি ছেলেরা খুঁজতে লাগলেন। পাশে